নমস্কার বন্ধুরা, আজকে দিনটি ছিল 10ই জুন বৃহস্পতিবার। আর এই দিনটাকে পরমা একাদশী বলা হয়। প্রতি 3 বছর অন্তর একবার হিন্দু ধর্মে পরমা একাদশী পালিত হয়। পুরুষোত্তম মাস বা অধিক মাসের কৃষ্ণপক্ষে এই দুর্লভ একাদশী তিথি পড়ে, যা ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র বা ফলপ্রদ বলে মনে করা হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তো সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকে সকালটা শুরু হয়েছিল আমার সকাল 8টা থেকে। তো সকালবেলা উঠে যে কাজটা সবার আগে করে নিয়েছিলাম, তো কিছু কাচা ধোয়া ছিল, সেগুলো সব কাচা ধোয়া করে আমি জামা কাপড়গুলো একদম বালতির মধ্যে রেখে দিয়েছিলাম, দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। আর দেখো, এই যে আমাদের কাছে একটা বিড়াল উঠেছিল, তো দুষ্টু সেই বিড়ালটার পেছনে লেগে রয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠে পুজো টুজোগুলো আগে সেরে নিয়েছি, যেহেতু আজকে আমার একাদশী। তো কিন্তু তারপরে চলে আসলাম ওদের জন্য রান্নাবান্নাগুলো করতে। আর ওদের জন্য করছি আজকে মুসুরির ডাল। তো প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এবার দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর ডালের পাতে রয়েছে পটল ভাজা আর শুক্তো। তো আজকে কিন্তু আর সেরকম বেশি কিছু করলাম না, এটুকুই রান্না হয়েছে ওদের জন্য। আর আমার তো আজকে একাদশী, তো একাদশীর সবজিও রান্না করব, তো সেটা সবার পরে করব। ওদের রান্নাবান্না হয়ে গেলে তারপরে মোছামুছি করে গ্যাস ট্যাসগুলো তারপরে কিন্তু আমি রান্নাটা সারবো। তো দেখো, এবার একাদশীর জন্য আমার কী কী বাজার এসেছে। তো বাজার থেকে নিয়ে এসেছে আমার জন্য একটা ঘি, আর এনেছে 2টো কলা, 1 আঁটি বরবটি, একটা কুমড়ো, আর এই যে এনেছে সুরিসারি ডাঁটা আর কি। তো তোমরা কে কী বলো জানি না, আমরা তো এটাকে সুরিসারি ডাঁটাই বলি। তো এগুলোই আজকে আমার একাদশীর জন্য বাজার থেকে নিয়ে এসেছে। আর এটা কিন্তু এখন কাটবো, মানে সবজিটা আর কি বানানোর জন্য। তো বটি দিয়ে কেটে নেবো। তো বটিটাও মেজে রেখে এসেছি শুকানোর জন্য। তো তারপরে ওইটাকে নিয়ে আসবো। আর আমরা বাঙালিরা বিশ্বাস করে থাকি যে এই ব্রত পালন করলে সমস্ত পাপ মোচন হয়, এছাড়াও ধন সম্পদ বৃদ্ধি পায়, মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। আর এই বিরল একাদশী তিথিটি প্রায় 3.5 বছর অন্তর একবার আসে। আর এই তিথিতে শ্রী বিষ্ণুর পূজা করলে সব ধরনের তীর্থস্থান ও যজ্ঞের ফল একই সাথে পাওয়া যায় বলে আমরা মনে করে থাকি। এই পরমা একাদশীর ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে পরিবারের কল্যাণ হয় এবং দারিদ্রতা দূর হয়। আর এখন আমি একাদশীর যে সবজিটা রান্না করব, তো তার জন্য কেটে নিচ্ছি সবজিগুলো। আর এখন করছি কুমড়োগুলো কেটে নিচ্ছি। আর ডাঁটাটা কিন্তু আমার আগে থেকে কাটা হয়ে গেছে। ডাঁটাটা কাটতে বেশ সময় লেগেছিল, যেহেতু অনেকটা ডাঁটা, তো ডাঁটা কাটতে একটু টাইমটা বেশি লেগে যায়। আর ভাবছিলাম যে আজকে আর কলাটা দেবো না ওর মধ্যে। অন্যদিন কিন্তু কলা দিয়েই রান্না করা হয়, ডাঁটা কলা আর কুমড়ো দিয়ে রান্না করা হয়। তো আজকে আর কলা দিচ্ছি না, কারণ হলো বড়মশাই বললো যে ডালের সাথে একটু খাবে আর কি, মানে আমার সবজিটা একটু একটু নিয়ে নেবে। তো যাই হোক, আজকে ভাবছি যে কলাটা ছাড়াই রান্না করব। তো তার জন্য দেখো, একটা নিয়েছি বড় সাইজের একটা আলু, আর সবটুকু কুমড়োই আমি ওর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি, অ্যাড করছি, আর ডাঁটাটাও আমি সব দিয়ে দিচ্ছি। তো ওটা দিয়ে আজকে আমি দুপুরবেলার প্রসাদটা নিয়ে নেবো। আর তার সাথে করে নেবো একটু ছানা। তো তার জন্য দেখো, একটা পরিষ্কার কড়া নিয়ে নিয়েছি, আর কড়াইটা কিন্তু আমি চুলায় বসিয়েও দিয়েছি। আর তার আগে কিন্তু ওভেন টোভেনগুলো খুব ভালো করে মুছে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে তো কোনো ফোড়ন ইউজ করা যাবে না, এমনকি সর্ষের তেলও ব্যবহার করা যাবে না। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ঘি, আর এখানে আমি 2 চামচ ঘি দিচ্ছি। আর ঘি দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো। আর এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো যেহেতু এখানে কোনো ফোড়ন দেওয়া যাবে না, আগেই বলেছি, তো এখানে শুধু কাঁচা লঙ্কা ইউজ করা যাবে। আর এখানে আমি যে লবণটা ব্যবহার করছি সেটা কিন্তু সন্ধক লবণ দিয়ে সবজিটা রান্না করব। তো যাই হোক, এবার দেখো একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ এরকমভাবে সেদ্ধ হতে থাকবে, যেহেতু ডাঁটাটা সেদ্ধ করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আর যেহেতু ডাঁটা ছিল একটু মোটা টাইপের, মানে গোড়ার দিকের ডাঁটাগুলো, তো সেগুলো একটু বেশ সময় ধরে সেদ্ধ না করলে না গুলবে না আর কি, খাওয়া যাবে না। তো যাই হোক, ওরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে রেখে রেখে তারপরে কিন্তু আমি রান্না করছি এইভাবে। আর এপাশে দেখো বসিয়ে দিয়েছিলাম ছানা। তো ছানাটা হয়ে গেছে, একটু ঠান্ডা করার জন্য আগলা করে রেখেছি। তো দেখো, এই যে একাদশীর খাবার নিয়ে বসে গেছি। আর এখানে করেছি যে ডাঁটা কুমড়ো আলু দিয়ে একটা সবজি, আর এখানে করেছি ছানা, আর আমি কেটে নিয়ে বসেছি আম, পাকা আম। তো এগুলো হচ্ছে আমাদের গাছের পাকা আম। আর এখন এটাই খাওয়া দাওয়া করবো, প্রসাদ পাবো আর কি। আর যেহেতু আজকে ভীষণ গরম লাগছিল দুপুরবেলা, তো একদম দেখো ওই জন্য গেটের মুখে বসে গেছি খেতে। আর বাইরে থেকে একটু হাওয়া আসছিলো, বেশ ভালোই লাগছিলো। তো তার জন্য এরকম জায়গায় খেতে বসেছি, না হলে কিন্তু এখানে বসি না খেতে। আর দেখো, এখন বসে বসে খাচ্ছি, যেহেতু আমি নিরামিষ, মানে আর কি আমার একাদশী। তো একাদশীর সবজিগুলো আর মানে বরের সাথে বসে খাওয়া যায় না, ওরা তো আর একাদশীর সবজি খাবে না, ওরা তো ভাত খাবে। তো সেই জন্য আমি আলাদা খেয়ে নিচ্ছি, ওদের আগেই আমার খাওয়াটা হয়ে যাচ্ছে, ওরা কিন্তু পরে খাবে।
তারপরে দেখো আজকে আমার ছেলে এসেছে সন্ধ্যে জ্বালতে, তো সন্ধ্যাবেলা দেখো কি সুন্দর করে ধূপ টুপগুলো ঘোরাচ্ছে আর ঠাকুরের সামনে এরকমভাবে ঘোরাচ্ছে আর আমার কাছে শুনছে, মা তুমি কি করে বলো পুজো দাও, কি করে মন্ত্র বলো। তো আবার দেখো ওকে বললাম যে বাবা তুমি আগুন নিয়ে আসতে পারবে না এদিকে, তো আবার ঘর ডাইনিং প্লেস সব জায়গায় ধূপটা নিয়ে ঘুরিয়ে আনলো। তো ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে, আর এ ঘর ও ঘর সব ঘরে কিন্তু ঠাকুরকে দেখিয়ে দিয়েছে ধূপ। আর লাস্টে ওর একটু মনে পড়েছে যে ওর কিছু দুর্গা ঠাকুর ছিল, এখানে দেখো টিভির সামনে রেখেছে, তো ধূপ নিয়ে আর কি দুর্গা ঠাকুরের সামনে একটু ঘুরিয়ে গেল আর এখন দেখো ঠাকুরকে নমস্কার করছে। আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর তারপরে দেখো ওর জন্য আমি বানিয়ে দিলাম ম্যাগি, যেহেতু ও ম্যাগিটা খুব ভালোবাসে খেতে আর ডিমটাও খেতে ভালোবাসে, তো আজকে ওকে কোনো ডিম করে দেওয়া হয়নি, তো সেই জন্য একটু ওর পছন্দের খাবার আজকে সন্ধ্যাবেলা বানিয়ে দিয়েছি। আর এদিকে করছিলাম চা, তো আমি আর বড়মশাই একটু চা খেয়ে নেব, তো তার জন্য ওকে বানানোর পরে একটু গ্যাসটা মুছে নিয়ে তারপরে কিন্তু চা করতে বসেছি। আর এদিকে দুষ্টুকে পড়াতে বসেছি, তো ও পাশে পড়ছে আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো অনেক দিন ধরে কাচা ধোয়া হয়ে থাকে, তো জামা কাপড়গুলো না ভাঁজ করা হয় না, দলা করা রয়েছে। তো ঘরে মানে বেশি জিনিসপত্র হয়ে গেলে যা হয় মানে জামা কাপড় রাখার জায়গা হয় না, তো সেই জন্য ভাবলাম যে ওকে পড়াতে পড়াতে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো এখন দেখো বসে গেছি সমস্ত জামা কাপড়গুলো, বিশেষ করে ওরটা নিয়েই বসেছি ভাঁজ করতে। আর এটা একটা বড় কাজ, তো প্রতিদিন একটা চাপ থাকে যে কিছু জামা কাপড় ভাঁজ করতেই হবে, তো আমার হোক কি বরের হোক। তো এখন আজকে করছি ওরটা। তো এই সনাতন ধর্মে প্রতি মাসে 2টি করে একাদশী থাকলেও অধিক বা মল মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি হচ্ছে পরমা একাদশী বা কমলা একাদশী নামেও এটি পরিচিত। এটি অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়। এটি পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা, ধন সম্পদ বৃদ্ধি এবং মুক্তি লাভের জন্য অত্যন্ত অপরিহার্য একটি ব্রত। আর এই ব্রত পালনে কোটি কোটি যজ্ঞের পুণ্য লাভ হয় এবং সব ধরনের পাপ ও দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায়। আর এই কমলা একাদশী বা পরমা একাদশীর পালনের সময় পড়েছে 11ই জুন শুক্রবার সকাল 9টা 23-এর মধ্যে। পরমা একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্য। পদ্মপুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ ও তার পত্নী অত্যন্ত কষ্টে জীবনযাপন করতেন। বহুদিন ধরে অনাহারে থেকেও তারা কখনো ধর্মপথ ত্যাগ করতে পারেনি। একদিন তাদের বাড়িতে এক মহান ঋষির আগমন ঘটে। ব্রাহ্মণ দম্পতি সাধ্যমতো সেবা করলেও ঋষি অত্যন্ত সন্তুষ্ট হন। ঋষি তাদেরকে বলেন, অধিক মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করো, এতে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, শ্রীহরির কৃপাও লাভ করবে। ঋষির নির্দেশ অনুযায়ী তারা উপোস, জপ, পূজা, রাত্রি জাগরণ সব কিছুই করতে থাকে। ব্রতের প্রভাবে তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি ফিরে আসে। মৃত্যুর পরে তারা বিষ্ণুলোক লাভ করে। আর এই ব্রত পালন করলে কি কি ফল পাওয়া যায়, তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। সংসারের দুঃখ কষ্ট কমে যায়, পাপ ক্ষয় হয়, আর্থিক বাধা দূর হয়, ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়, পূর্বপুরুষদের কল্যাণ হয়, মন শান্ত এবং পবিত্র হয়। ব্রত পালনের নিয়ম: একাদশীর আগের দিন নিরামিষ আহার করাই উচিত। পরমা একাদশী শুধু একটি উপবাস নয়, এটি ভক্তি, আত্মশুদ্ধি ও শ্রীহরির কৃপা লাভের এক মহাপবিত্র দিন। নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করলে জীবনের শান্তি, সুখ ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয় বলে শাস্ত্রে জানা গেছে। আর বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও আমার এতটুকুই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমরা কমেন্টে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।